আতর, মিত্র, চিত্র আর চরিত্র এরা কারোর ওপর নির্ভরশীল নয়। আতর নিজের সুগন্ধ দ্বারা, মিত্র নিজের সমর্পণ দ্বারা, চিত্র নিজের ছবি দ্বারা আর চরিত্র নির্বলতার দ্বারা এই সংসারে নিজেদের ছাপ ছেড়েই যান। আপনি থাকুন বা না থাকুন, আপনার চরিত্রের সৌন্দর্য, তার সুগন্ধ চিরকাল স্মরণ করা হবে। তাই আজ থেকে আর এই মুহূর্ত থেকে নিজের আচরণের সৌম্যতা আর চরিত্রে পবিত্রতা আনার চেষ্টা করুন। জীবন সফল হয়ে যাবে। বলা হয় সেবা হলো সবথেকে বড় ধর্ম। ক্ষুধার্তকে ভোজন করানো, তৃষ্ণার্তকে জল পান করানো, কিন্তু সেবার অন্য একটি পথও আছে যা কেউ জানে না, তা হলো প্রেরণা। কোনো হতাশ ব্যক্তিকে আশার আলো দেখানো, অনুপ্রাণিত করে কাউকে পথ প্রদর্শন করা, এটিও এক ধরনের সেবা, যার দ্বারা মানুষের মনোবল বৃদ্ধি পায়। তাই যদি কাউকে ভোজন না করাতে পারেন, জল না পান করাতে পারেন, শরীরের কষ্ট না দূর করাতে পারেন, তাহলে মনের কষ্ট অবশ্যই দূর করুন। বিশ্বাস কোনো জীবনের আধার, যা আমাদের সংসারের সঙ্গে যুক্ত করে, আপনজনদের আপনজন বলার সামর্থ্য প্রদান করে। কিন্তু অনেক সময় আমাদের বিশ্বাস ভেঙে যায়। সেই সময়ে আমরা এই সংসারেরই বিরোধিতা করতে শুরু করি। যদি কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করে, তাহলে ক্রুদ্ধ হবেন না, কারণ সে আমাদের শিক্ষা দিচ্ছে যে বিশ্বাস স্মরণের থেকেও অধিক বহুমূল্য। তাই বিশ্বাস খুব ভাবনা চিন্তা করে করতে হয়। কেবল যে তার যোগ্য, একমাত্র তাকেই বিশ্বাস করা উচিত। জীবনরূপী সংঘর্ষে, পরীক্ষা অনন্ত, সব সময়, প্রতি মুহূর্তে একটি নতুন পরীক্ষা আমাদের জন্য অপেক্ষা করে থাকে। আর এই সব পরীক্ষার মধ্যে দুটি সবথেকে কঠিন পরীক্ষা, যাতে উত্তীর্ণ হয়ে গেলে জীবনের পথে আর কোথাও থামবেন না। আর তা হলো সুখের সময় বিনম্রতা আর দুঃখের সময় ধৈর্য। যে সুখের সময় বিনম্রতা বজায় রাখা শিখে নেবে আর দুঃখের সময় ধৈর্য ধরা শিখে যাবে, জেনে রাখুন তাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সেই জন্য যখন স্থিতি জটিল হয় আর পরিস্থিতি বিপরীত, তখন ধৈর্য ধরে কাজ করা উচিত। আর যখন শুভ মুহূর্ত, তখন বিনম্রতার সঙ্গে। একজন মা যখন তার সন্তানকে পুত্র সম্বোধন করে ডাকেন, তখন সেই একটি শব্দে কেবল সম্বোধন লুকিয়ে থাকে না, বরং প্রেম, সুরক্ষা আর আন্তরিকতার সঙ্গে হৃদয়ের সকল তার স্পর্শ করার শক্তি লুকিয়ে থাকে। সেই জন্য কথা কখনো শব্দের সমাহার হয় না, এটা ব্যক্তির শিক্ষা আর তার ভাবনার বহিঃপ্রকাশ মাত্র। ব্যক্তির কথা যদি মর্যাদা, সম্মান এবং করুণা সঙ্গত হয়, তবে যে কোনো সমস্যাকে সমাধানে পরিবর্তিত করতে পারে কথা। আর যখন ব্যক্তির মনের বিকৃতি তার কথায় প্রকাশ পায়, তখন সহজ পরিস্থিতিও জটিল হয়ে ওঠে। সেই জন্য কেবল মধুর কথা বলুন, তারপর দেখুন কিভাবে আপনার মনও প্রসন্নতায় ভরে ওঠে। ঈশ্বর মানুষকে অগণিত গুণ আর অসীম ভাবের অধিকারী করেছেন, কিন্তু
অনেক সময় সেই ভাবের কলস প্রয়োজনের অধিক পূর্ণ হয়ে যায়। তখন সেই ভাব আমাদের সবল করার পরিবর্তে দুর্বল করে তোলে। সকল ভাবের মধ্যে প্রবলতম হলো মোহ আর ঘৃণা। অত্যাধিক মোহের আবরণে আমাদের দৃষ্টিতে সেই ব্যক্তির খারাপ দিক অদৃশ্য হয়ে যায়, আর অত্যাধিক ঘৃণায় আমরা কোনো ব্যক্তির ভালো কিছু দেখতে পাই না। সেই জন্য মনের মধ্যে যে ভাবই সঞ্চালিত হোক না কেন, ভেবে চিন্তে করবেন।